সাভারের ঢাকা আরিচা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কের পাশেই চলছে যাত্রী উঠানামা। ধীরগতির এসব যানবাহনের চালকেরা মহাসড়কে প্রায় বেপরোয়া হয়ে গাড়ি চালানোর কারণে ঘটছে দুর্ঘটনাও। সাভার থেকে রূপকুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জনবহুল শিল্প ও বাণিজ্যিক এলাকা সাভার। সড়কে মহাসড়কে যানবাহনের ছোটাছুটি। এই ব্যস্ত নগরীর দুই মহাসড়কে দাপিয়ে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কে নিয়মিত চলাচল করা পরিবহন চালকরা বলছেন, দুর্ঘটনার বড় কারণ মহাসড়কে 3 চাকার যান। এই অবস্থায় অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি যাত্রীদের। তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, বুঝছেন? তারপরে লাইট নাই, লুকিং গ্লাস নাই, ডাইনে বাঁয়ে খেয়াল করে না, অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আর ওনাদের তো আগে মেন রোডে, হাইওয়ে রোডে আসার কোনো নিয়মই ছিল না। এই 5 তারিখের পরে ওনারা এমন স্বাধীনতা পাইছে, মনে করেন ওনারাই হাইওয়ে রোডে সব। যানজট, একটা রিক্স হয়ে থাকে অটোওয়ালাদের, বড় বড় গাড়ি আসে যেমন চাপ দেয়। ওরা তো বড় গাড়ি, ওদের ক্ষমতাও বেশি। আর যারা ছোট করতে ক্ষমতা নাই, হয়তো অনেক সময় দেখা যায় যে 2 পাশ দিয়ে চাপ দিয়ে একটা অঘটন ঘটা দেয়। মূলত আমরা যারা বাইকার আছে, আমরা বাইক চালাই, বাইকারদের প্রচুর সমস্যা হয়। যেমন ওদের জন্য আমরা রাস্তাঘাটে স্বাভাবিকভাবে চালাইতে পারি না। অনেক সময় অনেক লং ধরনের অ্যাক্সিডেন্ট হয় ওদের জন্যই। মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান হাইওয়ে পুলিশ। আমরা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি, দুটিতে একটা মামলা হয়েছে এবং এ ব্যাপারে আমরা প্রতিনিয়তই মহাসড়কে যাতে এই সমস্ত থ্রি হুইলার নিষিদ্ধকৃত হাইকোর্ট এবং 2008 সালের সড়ক পরিবহন আইনের অনুযায়ী নিষিদ্ধ এই যানবাহন যাতে চলাচল না করতে পারে, এই জন্য আমাদের অভিযান অব্যাহত। ঢাকা আরিচা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 3 চাকার এসব যান চলাচল বন্ধে পুলিশের সঙ্গে জনসচেতনতাও প্রয়োজন বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।